রাশির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই শুনো, এই জঙ্গল আমি ইজারা লিয়েছি, ইজারা কিলে দিয়েছি। এইসব গাছ গাছালি, এই পাক পাকালি যো কিছু আছে সব আমার আছে। আমি চাইছে কি ওই সব গাছ কেটে নিয়ে ইধার ওই বড়িয়া সব মকান বানাবো, বড়ি মকান বানাবো। কিন্তু শেঠজি, এত গাছ কাটতে সময় লাগবে অনেক। সময় লাগবে তো লাগবে, লেকিন আমি কাম চাইছি। তা কতদিন সময় চাও তুমি? 7 দিন আগে তো হবে না শেঠজি, আমার অন্য কাজ আছে কিনা। সির্ফ 7 দিন? হ্যাঁ শেঠজি, আমার অন্য কাজটা 7 দিনের মধ্যেই মিটে যাবে। कोई बात नहीं, कोई बात नहीं। उस 7 दिन তুমি অন্য কাম খতম করে নাও, তবে হ্যাঁ তারপর আমার কাম জরুর করতে হবে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন শেঠজি, পাক্কা 7 দিন পর আপনার কাজ শুরু করে দেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বড়িয়া বড়িয়া আছে, বড়িয়া আছে। তব এখন চলো। হ্যাঁ, কে বুঝলি? এ তো আমাদের উৎখাত করার ধান্দা দেখছি। তাহলে আমরা এখন যাব কোথায়? দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। সর্দার, একটা কাজ করলে হয় না? বল মেছো, কি কাজ? বলছিলাম, আপনি তো গোপাল ভাঁড়কে কত বট টর দিয়েছেন, হাঁড়ি দিলেন, ছাগল দিলেন, শেষে এই বেটা মুদিকে জব্দ করতে লাঠি দিলেন। অবশ্যই গোপাল তখন ছোট ছিল। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, গোপালকে গিয়ে সব খুলে বলি চল। গিন্নি, ও গিন্নি, বলি কি হলোটা কি? এই ভর সন্ধে বেলায় চিল্লে চিল্লে পাড়া মাথায় তুলছো যে? আরে চেল্লাচ্ছি কে সাধে গিন্নি? আচ্ছা আচ্ছা, আমার গামছাটা কোথায় গেল বলো দেখি। হ্যাঁ, তোমার গামছা নিয়ে আমি কি? এই 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 বলি, ওটা কি? ওটা কি? ওটা মানে কোনটা? কিসের ওপর বসে আছো শুনি? আরে কিসের উপর আবার? আমি তো আরে তাই তো, সত্যি গিন্নি তুমি আছো বলেই। যত সব। এই যে গোপাল ভায়া, তোমার কাছেই এলুম। আগে পেন নাম হই ব্রহ্মদত্তি মশাই। তা হঠাৎই অধমের কাছে আসবার কারণটা জানতে পারি কি? আর বলো না ভায়া, আর বলো না, আমাদের উৎখাত করবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। তোমাদের উৎখাত করবে? কার এত সাহস? কার এত সাহস? ওই যে শেঠ ঢুন্ডুরাম না কে জানো, সে আজকে আমাদের আস্তানা কাটার জন্য লোক নিয়ে এসেছিল। শেঠ ঢুন্ডুরাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই 7 দিন পর সব গাছ কাটার হুকুম দিয়েছে। 7 দিন পর? আচ্ছা ঠিক আছে ব্রহ্মদত্তি মশাই, তুমি এখন এসো, দেখি আমি কি করতে পারি। ঠিক আছে, আমরা তবে যাই। চল রে চল রে চল রে সব, চল চল চল। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। শুনলাম নিষ্কম্মপুর মাঠের ধারের বন জঙ্গল ঘেরা জমিটা শেঠ ঢুন্ডুরাম নাকি কিনে নিয়েছে। নিয়েছেই তো মহারাজ, আজ কোথায়, শেঠজি প্রায় বছর 10 আগে জমিটা কিনেছে। বলো কি, বছর 10 আগে? পুরোপুরি 10 বছর না হলেও তা হবে ওরকম কিছু আর কি। আর টুন্ডুরামজি এখন গাছপালা কেটে ওখানে বাড়ি বানাতে চায়,
তবে যে আমার কাছে নালিশ এসেছে ওই জমিটা এখনো বেওয়ারিশ, মানে রাজ সম্পত্তি। আগে না মহারাজ, একদম বাজে কথা। আমি নিজে শেঠজির দলিল দেখেছি। আচ্ছা মন্ত্রী মশাই, আপনি নিজে দেখেছেন দলিলটা? আলবাত দেখেছি। কেন, তোমার কোনো সন্দেহ আছে নাকি? হ্যাঁ, কি যে বলেন মন্ত্রী মশাই, আপনাকে সন্দেহ করব আমি? তা সে ঢুন্ডুরাম আপনাকে হঠাৎ ওই দলিলটা দেখাতে গেলেন কেন? ওসব কথায় তোমার কাজ কি? হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা। কে কোন জমি কিনলো, কাকে দলিল দেখালো, তা জেনে সত্যি আমার কোনো কাজ নেই। কিন্তু মহারাজ। বলো গোপাল, বলো, মানে কি বলতে চাও বলো। না, ওই রাজসভায় নালিশ যখন হয়েছে তখন ওই শেঠ ঢুন্ডুরামকে একবার তলব করলে ভালো হতো নাকি? কথাটা তুমি মন্দ বলনি গোপাল। প্রহরী, আদেশ করুন মহারাজ। এক্ষুনি যাও সে ঢুন্ডুরামের বাড়ি, বলে এসো কাল রাজসভায় সে যেন অবশ্যই উপস্থিত থাকে। যথাজ্ঞা মহারাজ। সভার কাজ তাহলে এখানেই শেষ। আসুন আসুন তো আপনারা। গোপাল ভায়া, খবর কিছু হলো? খবর তো হলো। আচ্ছা একটা কথা বলো দেখি, সে ঢুন্ডুরাম নাকি জমিটা কিনে নিয়েছে? সব বাজে কথা, একদম বানানো কথা। বলো কি, বানানো কথা? কিন্তু মন্ত্রী মশাই যে বললেন নিজে সেই দলিল নাকি দেখেছেন। দেখেছে মানে দলিল আছে যে দেখবে? তার মানে? আরে বাবা, জমিটা তো ছিল আমার বাবা নিদু ভট্টাচার্যির। বাবা মারা যেতে আমি মানে নিদু ভট্টাচার্য হলুম তার মালিক। বিয়ে থা করার আগে পটল তুললুম, জমিটা বেচলো কে? বুঝতে পেরেছি। আচ্ছা এখনো তো 6 দিন সময় আছে, দেখাই যাক জল কত দূর গড়ায়। এখন আমি চলি গো। মন্ত্রী বেটা দলিলটা দেখেছে বলল, তার মানে দেখাই যাক দলিলটা উদ্ধার করতে পারি কিনা, তাহলেই বুঝতে পারবো মন্ত্রীর কথা সত্যি না মিথ্যে। যাই একবার শেঠজির বাড়ি থেকে ঘুরে আসি। किसको मांगता? ওই শেঠ জি কো মাংতা দারোয়ান জি। सेठ जी घर में नहीं है, भागो यहाँ से। বেটার ছেলে বাড়িতে নেই? এই সুযোগ। দেখো দারোয়ান জি, আমি বলছিলাম কি, हम कुछ नहीं सुनना चाहता। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা শেঠ জি কখন ফিরবেন? हमको कुछ नहीं पता। তা তোমার যখন পাতাই নেই তবে থাক। अरे रामचंद्र बनवास चले, साथ साथ सीता मैया उसका साथ रोते रोते चले प्यारा लक्ष्मण भैया, रामचंद्र बनवास चले। कौन है? रुको, रुको, कौन है तुम? রোজই তো দেখছো, সকালে কাজে আসি না? अच्छा, तुम काम का लड़की है? হ্যাঁ, আমি কাজের মেয়ে। সরো দেখি, সর। ঘর ধোয়া, বাসন মাজা, অনেক কাজ। দেরি হলে শেঠজি রাগ করবেন না। लेकिन तुम तो इतना दुबली पतली थी, एक दिन में इतनी मोटी कैसे हो गई? जरा घूंघट उठाओ तो। কেন ঘুমটা সরাবো কেন? समझ लिया। तुम भी ना आया, अभी दिखाता हूँ मजा। না, এভাবে হবে না, অন্য কিছু ভাবতে হবে। এখন যাই, রাজসভার সময় হয়ে এলো।
সে ঢুন্ডুরাম, তুমি বলছো জমিটা তুমি কিনে নিয়েছো? जरूर महाराज जरूर, ও জমিন আমি কিনে নিয়েছি। দলিলের সাক্ষীরাও হাজির মহারাজ। কি ভোলা ময়রা, তুমি আর দোকানি সাক্ষী ছিলে কিনা? আগে হ্যাঁ মহারাজ, আমি আর ওই দোকানি সাক্ষী ছিলাম। ব্যাপারটা কিরকম ঘোটালা ঠেকছে। ডাকা হলো শেঠকে, মন্ত্রী বেটা সাক্ষীদেরও হাজির করলো কেন? ঠিক আছে ঢুন্ডুরাম, দেখি দেখি তোমার দলিলটা। ও তো এখন আমার কাছে না আছে মহারাজ। শেঠজি যখন বলছে আর ভোলা ময়রার দোকানিও যখন সাক্ষী দিচ্ছে, তাহলে মহারাজ তাহলে ওই শেঠ ঢুন্ডুরামই জমির মালিক, তাই না?